রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। এর উৎপত্তিস্থল সাতক্ষীরায়। দুপুর 1:45টার দিকে ভূমিকম্পটি হয়, তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত 25 ফেব্রুয়ারি রাত 11টার দিকে 5.1 মাত্রার ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ঢাকা থেকে এর দূরত্ব ছিল 462 কিলোমিটার। পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে ফখরুল বলেন, যথাসময়ে নির্বাচন হবে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হয়েছে তারপরে যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো মূলত তো আপনার আদালতে আছে। রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে এখনই কোনো কথা বলার সময় হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সিলেটে কুদরতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সরকারের ভালো কাজে সমর্থন থাকলেও অন্যায়কে ছাড় দেওয়া হবে না জানান বিরোধী দলীয় নেতা। বিরোধী দল নেতা হিসেবে এটাই তার প্রথম সিলেট সফর। জেলার বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ডাক্তার শফিকুর রহমানের। আমরা এই ব্যাপারে এখনো দলীয় ফোরামে সেরকম কোনো বড় পরিসরে আলোচনা করি নাই। আমরা সবগুলা বিষয়ে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে, সেই সিদ্ধান্তই নেব। সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন কাণ্ড কারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কিভাবে? জুমার নামাজ আদায় করতে এসেছিলেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই এক ঝাঁক কৌতূহলী চোখের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী নৌবাহিনী সদর দফতর মসজিদের সামনে এক অন্যরকম আবহ। কোনো প্রোটোকল বা গাম্ভীর্য নয়, বরং শিশুদের সঙ্গে পরম মমতায় মিশে গেলেন দেশের সরকার প্রধান। শুক্রবার জুমার নামাজ শেষে নেভি হেডকোয়ার্টার মসজিদের সামনে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। মসজিদ চত্বরে প্রধানমন্ত্রীকে দেখা মাত্রই একদল শিশু কিশোর তাকে ঘিরে ধরে। শিশুদের চোখে মুখে বিস্ময় আর আনন্দ। এরই মধ্যে একজন সাহসী হয়ে প্রশ্ন করল প্রধানমন্ত্রীকে তিনি সব রোজা রেখেছেন কিনা। শিশুদের নিষ্পাপ প্রশ্নে মুচকি হেসে প্রধানমন্ত্রী উত্তর দিলেন তিনি সবগুলো রোজা রেখেছেন। প্রধানমন্ত্রীর উত্তর শুনে উপস্থিত শিশুদের মধ্যেও শুরু হয় রোজা রাখার গল্প। একে একে সবাই বলতে শুরু করে তারা কে কয়টি রোজা রেখেছে। এ সময় এক শিশু দাবি করল সেও সবগুলো রোজা রেখেছে। ক্ষমতাসীন দল ধর্ষকদের পাহারাদারির ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। রাজধানী রামপুরা, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রতিক নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি পরবর্তী সমাবেশে তিনি অভিযোগ করেছেন। সাদিক কায়েম বলেছেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে এসব ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে ছাত্র সমাজ জুলাইয়ের মতো আবারও রাজপথে নামতে বাধ্য হবে। সমাবেশে ডাকসুর অন্যান্য নেতারা বলেন, সরকারি দলের পাশাপাশি বিরোধী দলগুলোর এবং এ বিষয়ে দৃশ্যমান কোনো শক্ত অবস্থান নেয়নি। বিশেষ করে জামায়াত এবং এনসিপিকে এসব ঘটনায় কার্যকর আন্দোলন করতে দেখা যায়নি বলেও অভিযোগ করেন তারা। এ সময় বক্তারা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকতার বাইরে অন্য পেশা নিলে অনুমতি নিতে হবে, কারো থাকলে সে বিষয়ে তদন্ত হবে। দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা এবং আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, গণমাধ্যম সচেতন এবং নিষ্ঠার সঙ্গে যে রিপোর্ট করবে তা দেখে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা ব্যবস্থা নিয়ে তার অনেক পরিকল্পনা রয়েছে জানান মন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে দলীয় নেতাকর্মী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষকতার বাইরে অন্য পেশা, এটা তো পারমিশন নিতে হয়। এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে, আপনারা রিপোর্ট করে দেন। এবং আপনি যদি সিনসিয়ারলি অনেস্টলি রিপোর্টিং করতে থাকেন, আমরা সেই রিপোর্টিংগুলি দেখে ব্যবস্থা নেব। রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 7 জন নেত্রী সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালকও রয়েছেন। শুক্রবার ভোর 6:15টার দিকে ধানমন্ডি 2 নম্বর সরকারি স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে 20 থেকে 25 জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করে। পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় 7 জন নারীকে আটক করা হয়। তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও গ্রেফতার করা হয়েছে। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার বলেছেন, তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। একটি দল এখন চেয়ার দখল করছে, কয়েকদিন পর ব্যাংক দখল শুরু করবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীতে এক ইফতার মাহফিলে তিনি মন্তব্য করেন। জুবায়ের প্রধানের রিপোর্ট। নবম রমজানে রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে অফিসার্স ক্লাবে ইফতারের এমন আয়োজন পিরোজপুর 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাইদির উদ্যোগে। ঢাকায় বসবাসরত পিরোজপুর সদর, নাজিরপুর এবং জিয়ানগরবাসীর সম্মানে এই ইফতার আয়োজনে হাসনাত আব্দুল্লাহ সহ অংশ নেন 4 জন সংসদ সদস্য। ইফতার ও দোয়া মাহফিলে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ রমজান থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় অর্থ এবং চাঁদাবাজি থেকে রাজনৈতিক দলগুলোকে সংযমী হওয়ার আহ্বান জানান। কিছু দল আছে যারা চাঁদাবাজে যুক্ত, দুর্নীতিতে যুক্ত, যারা বিভিন্ন দখলে যুক্ত, যারা মব সৃষ্টি করে ব্যাংক দখল করে, তারা বিভিন্ন ব্যাংক দখল করে এখন চেয়ার দখল করছে, কিছুদিন পরে ব্যাংক দখল করবে। আল্লাহ যেন তাদেরকে সংযমী হওয়ার এই রোজা থেকে যে শিক্ষা, এই শিক্ষাটা যেন তারা নিতে পারে, সেটা যেন আল্লাহ সবাইকে কবুল করে, সেজন্য দোয়া করবেন। মাহফিলে পাবনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সহ আগত সংসদ সদস্যরা ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সকল কাজে আল্লাহর ভীতি নিয়ে দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন। রাষ্ট্রীয় অর্থনৈতিক সকল কাজে কর্মে আল্লাহর ভীতি প্রদর্শন করতে পারি, আল্লাহকে হাজির নাজির জেনে আমাদের দায়িত্ব পালন করতে পারি, আমাদের কর্তব্য পালন করতে পারি, এই তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে আমাদেরকে এই মাহে রমজানে। আমাদের উপরে যে পবিত্র আমানত, যে জিম্মাদারি আমাদের উপর অর্পিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জিম্মাদারি যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। ইফতার মাহফিলে মাওলানা কামাল উদ্দিন জাফরি দোয়া মোনাজাতে দেশবাসীর কল্যাণ কামনা করেন। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দেশের হয়ে খেলা নিশ্চিত করতে তাকে আইনি সহায়তা দিচ্ছে বিসিবি। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজি এর ইফতার মাহফিলে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার, ওনার যেই মামলার যে কাগজপত্র, ওইটা জায়গা মতো দেওয়া আছে, এখন এটা গভর্নমেন্ট ডিসাইড করবে এবং অবশ্যই ওইটা মানে আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করা দরকার ওটা করে ফেলেছি আর কি। আমরা এখন বাকিটা